সকাল বাজে 9:30 আর এখনো কিন্তু আমি ঘরে বিছানা কিছু তুলতে পারিনি। এখন তুলবো। দেখো বাঁধাকপিগুলো আমি কেটে নিয়েছি, এরকম ঝুড়ি ঝুড়ি করে কিন্তু বাঁধাকপিগুলো কেটেছি। দেখো মশলাটা কষে এসেছে। কি করছিস? ইয়ে বাবা, দেখো কি কাণ্ড করেছে। দেখো শোকেস আবার ফাঁকা করে দিয়েছে। দেখো গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। নীলিমা ডেইলি ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। এখন বাজে কিন্তু সকাল 7:30 আর ঘুম থেকে উঠে আমি গেটে জল দিয়েছি, দিয়ে সোজা চলে এসেছি বাইরে। গঙ্গার জলটা চালিয়ে দিয়ে বালতিগুলো ভরে নিলাম। এবার আমি রান্নাঘরে কাজে লেগে পড়বো, বাসি কাজটা সেরে নিই। আর কালকে জানো তো বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়াতে ওয়েদারটা ঠিক একটু ম্যাচ 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 করছে। তো এদিকে ভেজা জামা কাপড় রয়েছে, সেগুলো রোদ দিতে পারবো কিনা জানি না আজকে। এই দেখো ওয়েদারের অবস্থা। বাজে শুনছি নাকি শুক্রবার পর্যন্ত বৃষ্টি হবে এরকম। আর ভাল লাগে বলো তো এরকম বৃষ্টি? বাসি কাজে লেগে পড়ি, নাহলে পরে আবার দেরি হয়ে যাবে। বাসি কাজ সেরে নিলাম, নিয়ে দেখো সোজা চলে এসেছি ঘরে। এবার বাসি নাইটিটা চেঞ্জ করব। আর মাঝে মধ্যে জানো তো নিজের ঘরে নিজেকেই চোর হতে হয়। আজকে আমাকে চোর হতে হয়েছে। এখন জানো তো দুষ্টু এখনো ঘুমাচ্ছে, আর আমি একটা নাইট নিতে ঘরে ঢুকেছি, একটুখানি আওয়াজ হয়েছে, দুষ্টু নড়ে চড়ে উঠেছে। সেই আস্তে আস্তে শোকেসের আলমারিটা খুললাম, খুলে নাইটিটা বের করে নিয়ে চলে এলাম। মনে হয় যেন ঘরে আমি চুরি করে এলাম, এরকম পরিস্থিতি। দুষ্টু আজকে এখনো ঘুমাচ্ছে, 8টা বেজে গেছে, দুষ্টু ওঠেনি। চলো আমি নাইটিটা চেঞ্জ করে নিয়ে ব্রাশ করে সোজা রান্নার কাজে লাগবো। রান্নাঘরে চলে এলাম। আজকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে চালটাকে ধুয়ে নিচ্ছি আমি। চালটাকে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো, তাহলে জানো তো ভাতটা খুব ভালো হয়। চালটাকে ধুয়ে নিয়ে জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দিই। ভাতের জলটা ফুটলে তারপরে চালগুলো দিয়ে দেবো। রান্নাঘর থেকে বেরিয়ে যেতে পারিনি, দুষ্টু ঘুম থেকে উঠে পড়েছে। আর এই যে রান্নাঘরে নিয়ে এসেছি, মুখ টুক ধুইয়ে বসিয়ে দিয়েছি। ওর জন্য এখন আমি কমপ্লেন বানাবো, আর আমাদের জন্য চা বসিয়ে দিয়েছি। দুষ্টুকে এখন সকালবেলায় কমপ্লেন আর বিস্কুট খাইয়ে দেবো, তারপরে বেলার দিকে ভাত খাওয়াবো। আর আজকে সকালবেলায় রান্না হচ্ছে মুগ ডাল করব, আর কালকে লাল শাক নিয়ে রেখেছি, ওই লাল শাকটা করব। বেলায় কি রান্না হবে এখনো ঠিক হয়নি। সকালের রান্নাটা সেরে নিয়ে আগে, তারপরে বেলায় কি হবে সেটা পরে ঠিক হবে। কমপ্লেনটা গুললাম তো, এবার দুষ্টু দেখবে এটা নিয়ে কি বদমাইশি করবে। তাও জোর করে ঘুরিয়ে টুরিয়ে খাইয়ে দেবো। ওই যে কান্না করছে। দাঁত মাজা নিয়ে এত হাঙ্গামা করলো, আমি ওকে মুখে জল দিতে যাচ্ছি আর ও দৌড়ে দৌড়ে পালাচ্ছে। তো দুষ্টুকে কমপ্লেন খাইয়ে নি, এদিকে আমাদের চা হতে থাকুক। সকাল বাজে 9:30 আর এখনো কিন্তু আমি ঘরে বিছানা কিছু তুলতে পারিনি। এখন তুলবো। রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট করে এসলাম। ভাত করেছি, আর হলো মুগ ডাল বানিয়ে রেখে চলে এসেছি। লাল শাক টাক ধুয়ে রেখে এসেছি, বিছানা তুলবো। তুলে ঘরটা ঝাড় দিয়ে তারপরে যাব আমি রান্না করতে। আরে দুষ্টু, এই এই দুষ্টু, বাচ্চাদের না যতই যেটা বারণ করা হবে সেটা বেশি করে করবে। দেখো আমি ওই ড্রেসিং টেবিলের আয়নাটা খালি চাটবে, আমি ওটাকে মুছি, তবু তোর প্রত্যেকদিন ধুলো ওঠে বলো। ওই যে চার জিভ দিচ্ছে দুষ্টু। দুষ্টুকে টেনে নিয়ে আসলাম ওখান থেকে। আর এত পাকা, বাইরের রাস্তা দিয়ে সবজি যাচ্ছে, বলছে আমি নেবো না, বলতে বলতে দৌড় মেরেছে। তাই চলো আমি চটপট করে বিছানাটা তুলি। দুষ্টু ওগুলো রাখো, চলো বিছানাটা তুলে নি। আর দুষ্টুর সঙ্গে আমার সাথে সাথে বিছানা তুলবে আজকে। দেখো মোটামুটি বিছানাটা গুছিয়ে দিয়েছি। আর এই যে দেখো দড়িতে সব ভেজা জামা কাপড় রয়েছে, ওগুলো মেলতে হবে। একটু করে রোদ্দুর ওঠেনি আজকে বাইরে এখনো। আগে তো রান্নাঘরে যাই ঘরটা ঝাড় দিয়ে। তাহলে চলো, সমস্ত রান্না বান্না সেরে নিয়েছি। দুষ্টুকে সামলাতে সামলাতে দেখো কোলের মধ্যে উঠে এখন বদমাইশি করছে। আর কি রান্না করেছি বলো তো? এই দুষ্টুর জন্য ডিম ভেজেছি, আর আমাদের রান্না হয়েছে হলো কচুরলতি, লাল শাক, মুগ ডাল, আর পরে হবে বাঁধাকপি। চলো বোন, শোনা মনে খেয়ে নেবে এবার। দুষ্টুকে খাইয়ে নি।
কচুরলতিটা দুষ্টু বাবার খুব ফেভারিট, ওই এনেছিল, ওর বন্ধুদের জমি আছে, জমির থেকে তুলে নিয়ে এসেছিল। চলো আমি দুষ্টুকে ভাত খাইয়ে নিই। খাবি না? তাহলে তোকে আমি কোলে রাখবো না, নামিয়ে দেবো। তাহলে দুষ্টুর জন্য ভাতটা বেড়ে নিই। দুষ্টুকে বেশি ভাত খাবে না, তো এই এক মুঠ ভাত নিয়েছি তো, এটাই খাবে না আমরা তো। এটাকে এখন চটকে মাখবো, মেখে ডাল দিয়ে চটকে মাখবো, মেখে তারপরে একটু ডিম ভাজা দিয়ে খাইয়ে দেবো। আর দুষ্টু একটু ডিমটাই বেশি ভালো খায়, তার জন্য ডিম ভাজা দিয়েই দেবো। আর ওদিকে বদমাইশি করছে না, চালের কৌটোর মধ্যে আমি সেই পাস্তার প্যাকেট রেখেছি, ওই পাস্তার প্যাকেটটাকে খালি বারবার টেনে টেনে বার করবে। এ দুষ্টু শোন, আরে এগুলো ফেলে না, তুমি কেন এত বদমাইশি করো বলো তো? দুষ্টুমি করে যাও না তো। চলো আজকে রান্নাগুলো কি কি হয়েছে তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, লাল শাক, কচুরলতি, আর এদিকে হয়েছে মুগ ডাল। আর পরে আমি বাঁধাকপি রান্না করবো, বাঁধাকপিটা এখনো কাটা হয়নি। দুষ্টুকে আগে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়াবো, তারপরে বাঁধাকপি কেটে রান্না করবো ধীরে সুস্থে। চলো, দেখো ভাত নিয়ে সোজা চলে এসেছি খাটের ওপর, দুষ্টুকে এখানে বসে বসেই আমি খাওয়াবো। আর যদি বাইরে যাই না, এখন সারা বাইরে ঘুরে বেড়াবে আর ভাত পাত ছড়িয়ে দেবে। আর কাক এসে যে জামা কাপড় মেলা হয়েছে বাইরে, সব কাজ জামা কাপড়ের উপরে বসবে। এরা মা, ধরো 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 ধরো, দেখো না ভাত খাওয়া নিয়ে কত নকশামি করে। এই ডিম ভাজা দাও, আগে ডিম ভাজা দিতে হবে। নাও ডিম ভাজা দিয়েছি, এবার ভাত খেতে হবে কিন্তু। দেখো বাঁধাকপি গুলো আমি কেটে নিয়েছি, এরকম ঝুড়ি ঝুড়ি করে কিন্তু বাঁধাকপি গুলো কেটেছি। এরকম ঝুড়ি ঝুড়ি করে বাঁধাকপি কাটতে তাহলে বেশি ভালো লাগে কিন্তু বাঁধাকপি খেতে। দেখবে মোটা মোটা হয়ে গেলে কিন্তু ভালো লাগে না বাঁধাকপি। বাঁধাকপি কাটা কমপ্লিট। আর এখন বাঁধাকপিটা আমি ভাপে বসাবো, বসিয়ে দিয়ে আলু কাটবো, পেঁয়াজ কাটবো, আর আদাটা কেটে নেবো। আজকে অনেক দেরি হয়ে গেছে জানো তো। এখন যদি ঝটপট করে রান্না না করি তাহলে কিন্তু দুষ্টু ঘুম থেকে উঠে পড়বে, আর দুষ্টু উঠে গেলেই তো আমার রান্নার 12টা বেজে 13টা হয়ে যাবে। চলো, বাঁধাকপি ধোয়া কমপ্লিট। এবার এটাকে আমি এখন ভাপে বসিয়ে দিয়ে আলু তুলে নেবো। এটা থেকে ভাপ হতে থাকুক, আমি ততক্ষণ চটপট করে আলু টালুগুলো কেটে নিই। আর আজকে না কচুরলতিটা হেভি টেস্ট হয়েছে, খেতে যাবো না তো। কচুরলতি আমি অতটা ভালোবাসি না, কিন্তু ভাবলাম কি, মানে একদম টাটকা কচুরলতি তুলে নিয়ে এসেছিল তো, দেখে তখনই ভালো লাগছিল, তার জন্য ভাবলাম একটু খাই। খেয়ে দেখলাম না, ভালোই লাগলো কচুরলতিটা জানো তো। এখন বাঁধাকপিটা রান্না করবো। চলো, বাঁধাকপির জন্য আলু, পেঁয়াজ, আদা, লঙ্কা সব রেডি করে নিয়েছি। আর দেখো কড়াইটা আমি আলু ভাজতে বসিয়ে দিয়েছি। মানে যে কড়াইশুটি, এই কড়াইশুটি চলে আসছে মুখে। আসল কথা, বাঁধাকপিতে কড়াইশুটি দেবো বলে সবজিওয়ালা এসছে, কড়াইশুটি আনতে গেছিলাম, দিয়ে দেখি কড়াইশুটি নেই সবজিওয়ালার কাছে। আর যেদিনকে যে জিনিসটা দরকার হবে না, সেই জিনিসটা সেদিনকে দেখবে আর পাবে না। এই বাঁধাকপিটা আমি ভাপিয়ে রেখেছি দেখো। এদিকে আলুটা ভাজা হতে থাক, আমি ওদিকে মশলাটা করে নিয়ে আসি। এর মধ্যে আছে আদা, লঙ্কা, 2 চামচ ধনে গুঁড়ো, আর 2 চামচ দিয়েছি জিরে গুঁড়ো। দেখো আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর এদিকে দেখো পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হবে, তারপর আমি মশলাটা দিয়ে দেবো। এদিকে পেঁয়াজটা ভাজা হতে থাক। আর এদিকে দেখো কালকে বাসনগুলো জল ঝরিয়ে রাখার জন্য এখানে দিয়েছিলাম, এবার এখানে জলটা ঝরে গেছে। এবার এখান থেকে তুলে নিয়ে আমি এই জায়গা গুছিয়ে নেবো। ওদিকে পেঁয়াজ ভাজা হচ্ছে, আমি এদিকে বাসনগুলো গুছিয়ে নিই। রান্না করতে করতে এই কাজগুলো যদি করে নিই তাহলে আর পরে না সমস্যা হয় না, নাহলে পরে কাজগুলো পড়েই থাকবে, আবার সেই পরে আমাকেই করতে হবে। তার থেকে ওদিকে রান্না হচ্ছে, দিয়ে বাসন গোছাই। বাসন গোছাতে গেলে টাং টুং টাং টুং আওয়াজ হতেই থাকে। বাসন তো আর আগের মতো গুছিয়েই রাখতে পারি না দুষ্টুর জন্য। দুষ্টু সব বাসন ছড়িয়ে দেবে এখান থেকে নিয়ে। ওই কোনো রকম রাখতে হয়, তাই রাখি জানো তো। আগে তো এখানে একটা বাসন রাখার ঝুড়ি ছিল, আমার ব্লগার আগে যারা দেখেছো তারা জানো। এখানে একটা ঝুড়ি ছিল, ঝুড়িটার মধ্যে সব রাখতাম। ঝুড়িটা ভেঙে গেছে বলে এটাকে বাইরে বের করে দিয়েছি। এখন এমনি এই জায়গাটা ঝরিয়ে জলটা ঝরানোর জন্য রেখে দিই, পরে এই নিচটায় গুছিয়ে নিই।
চলো দিকে মানে পেঁয়াজটা ভাজা হয়ে এসছে। পেঁয়াজ কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দেবো। মশলাটা দেওয়ার সাথে সাথে লবণ আর হলুদ দিয়ে দেবো। হলুদটাকে দিয়ে দিলাম, এবার লবণটা দিয়ে দিই। লবণটা কোথায় করে রান্না করতে করতে খুঁজে পাই না জিনিস, একটা এদিকে থাকে একটা ওদিকে থাকে। চলো মশলাটা কষুক। দেখো মশলাটা কষে এসেছে কিন্তু। আলু আর বাঁধাকপিগুলো দিয়ে দেবো। আলুটা দিয়ে দিলাম, বাঁধাকপিগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে একটু ঢাকা দিয়ে দেবো। দেখো বাঁধাকপিগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে, আর হাফটা আমি রান্না করতে করতে হয়ে যাবে। আমি এইভাবে বাঁধাকপি রান্না করি, কেমন লাগবে তোমাদের রান্নাটা কমেন্ট করে জানিও। তোমরা কীভাবে রান্না করো আমাকে জানিও কমেন্টের মাধ্যমে। আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। ঠিক আছে, বাঁধাকপিটা একটু ঢাকা দিয়ে দিই। তুমি বাঁধাকপিটা হোক, আমি ওদিকে বাদ বাকি কাজগুলো সেরে নিই। তো বাঁধাকপি মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে। এখন আমি তো গরম মশলা দেবো, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো। আর এদিকে দেখো রুটি করবো বলে আটা মেখে রেখেছি। মার জন্য 2টো রুটি আর একটা দুষ্টুর, আর একটা আমার জন্য করে রাখলাম। একটু ভাত কম হতে পারে, যদি লাগে তাহলে খেয়ে নেবো। বাঁধাকপিটা কিন্তু খেতে টেস্ট হয়েছে, আমি টেস্ট করে দেখেছি। তোমরা এভাবে বাড়িতে বানিয়েও খেয়েও কিন্তু, পেঁয়াজ দিয়ে জানো। ঠিক আছে, বাঁধাকপিটা নামিয়ে রুটি করে মাকে খেতে দিয়ে আমি চান করতে যাবো। রান্নাঘরটা খালি ঝাড় দিলে হয়ে যাবে, আর টেবিলটা মুছবো, তাহলেই কমপ্লিট। তো চলো আমি বাঁধাকপিটা নামিয়ে নিই। এখন নামিয়ে নিয়েছি বাঁধাকপি, এবার ঝুড়ির তলায় ঢুকিয়ে দেবো। কে ঠান্ডা হতে থাক, তারপরে খাওয়ার অপেক্ষা। চলো বন্ধুরা, সন্ধ্যা বাজে এখন 7:30। আমি চলে এসেছি রান্নাঘরে। এখন আমি বাসনপত্র কটা গুছাবো। এই যে এখানে মাজা বাসন রয়েছে, কটা গুছিয়ে রাতের জন্য ভাত বসিয়ে দেবো। আর দুষ্টু কিন্তু আমার সাথেই আছে, এই দেখো গুড়গুড় গুড়গুড় করে বেড়াচ্ছে রান্নাঘরে। আজকে একটু অন্য দিনের তুলনায় ঠান্ডাটা কম আছে, যার জন্য গায়ে আর সোয়েটার দিতে হয়নি। তাহলে চলো আমি বাসনপত্রগুলো গুছিয়ে নিই। সন্ধ্যাবেলা চা খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না, তখন দুষ্টু খুবই দুষ্টুমি করছিল, তার জন্য শেয়ার করিনি। আর এদিকে দেখো মাসের মাল চলে এসেছে, ওই যে আমি চাদর দিয়ে ঢেকে রেখেছি। এটা হলো মুদিখানা বাজারের সমস্ত জিনিস, সেগুলো আমি পরে তুলবো। আজকেই তুলে রাখতে হবে, নাহলে পরে না ইঁদুর এত পরিমাণে রান্নাঘরে ইঁদুর হয়েছে, সব কিছু কেটে দিচ্ছে। আমরা তো আগের মাসে তো সর্ষের তেলের প্যাকেট কেটে দিয়েছিল, এবার আর সর্ষের তেলগুলো বালতির মধ্যে রাখবো না। দুষ্টু দেখো বদমাইশি করছে, ওকে একটু কোলে নেবো আমি। চলো দুষ্টুকে একটু কোলে নিলাম, নিয়ে আমি দেখো এখানে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা বসিয়ে দিয়েছি, এবার যাই ঘরে যাই। দুষ্টু আবার ঘরে গেছে, কি করছে কে জানে। চলো, ওকে একা একা কোনো জায়গায় রেখে আমার শান্তি নেই। কি করছিস? ইয়ে বাবা, দেখো কি কাণ্ড করেছে। দেখো পুরো শোকেস আমার ফাঁকা করে দিয়েছে। দেখো এই যে এই থাকটার মধ্যে আমি ওর জন্য জামা কাপড় রাখি, ও দেখো সব জামা কাপড় বের করে খাটের মধ্যে রেখে দিয়েছে। আমার কাজ বাড়িয়ে দিয়েছে, দেখেছো? এত দুষ্টুমি করে, এত দুষ্টুমি করে তা বলার মতন না। সমস্ত জামা কাপড়গুলো ওই শোকেসের থেকে বের করে দিয়েছে। এবার এগুলোকে গুছাবো না আমি, আর ওই ওখানে কতগুলো জামা কাপড় ছড়িয়ে দিয়েছে। দেখো দেখো খালি ওর ওর দুষ্টুমিগুলো দেখো। এই প্যাকেট থেকে জামাটা বের করলো, কাজ করছে দেখো। তাহলে কি করছিস? হ্যাঁ, তুই হাসছিস আবার? এত দুষ্টু বাচ্চা, সত্যি বলার মতন না। ওকে আমি যে কি করি এখন, সব জামা কাপড়গুলো এখন আমাকে গোছাতে হবে। দেখো ওদিকে ভাত বসিয়ে এসেছি, এখানে এত জামা কাপড় ছড়িয়ে দিলে এগুলো গোছাবো, মাথা মাথা খারাপ হয়ে যাবে আমার। চলো, দুষ্টু তো আমার কাজ বাড়িয়ে রেখে দিলে, এখন এই কাজগুলোকে আমি এখন গোছাবো। আমার মাথা মাথা খারাপ হয়ে যাচ্ছে, কি করবো। উফ,
ভুলটা আমারই, জানো তো। ওই জায়গাটায় আমি সবসময় মানে সবসময় লাগে যেসব জামা কাপড়গুলো ওগুলো ওখানটায় রাখি, আর দরজাটাকে আমি তালা দিই না, মানে এমনি ঠেলে দিয়ে রাখি। আর দুষ্টু সেটা তো খেয়াল করে, আমি সবসময় ওখান থেকে জামা কাপড় বার করি, তারপরে পরাই, আবার ওখানটায় ঢুকিয়ে রাখি। আর এখন আমি রান্নাঘরে গেছি, এই ফাঁকে ওখান থেকে বের করে সব জামা কাপড় বের করে নিয়েছে। দেখো জামা কাপড় পরছে, আবার পরছে, দেখো দেখো পাকা বুড়ির কাজ দেখো। কি করবো বলো তো, ওকে মারবো না বকা দেবো? আমার নিজেরই এখন হাসি পেয়ে যাচ্ছে ওর কাণ্ড কারখানা দিকে। নিজে নিজে জামা পরছে, ওই টপটা পা দিয়ে ঢুকাচ্ছে। তুই কি করছিস রে? উফ, সত্যি এখনকার দিনের বাচ্চারা এত দুষ্টু, তা বলার মতন না। আমরা যখন ছোট ছিলাম মনে হয় এত জ্বালায়নি। আমার মা তো কোন সময় বলে না যে এত দুষ্টুমি করেছি। দুষ্টুমি করেছি, তাই বলে এতটা পরিমাণে না। এখনকার দিনে বাচ্চারা বাড়িতে থেকে মানুষ হয়, তো এর জন্য এত দুষ্টুমি করে, সারাক্ষণ বাড়িতে বদমাইশি করে। কোনো বাচ্চা পায় না, একা একা থাকে, কি করবে, এই সমস্ত করে বেড়াচ্ছে। তোমাদেরকে তো দেখিয়ে দিলাম, এবার আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই। তো দুষ্টুকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে নিলাম, পাড়িয়ে নিয়ে এই যে দুষ্টু ছড়িয়ে রাখা সব জামা কাপড়গুলো আমি সব গুছিয়ে নিয়েছি। এগুলোকে এখন আলমারিতে ঢুকিয়ে রাখবো। এবার আলমারিতে ঢুকিয়ে সোজা তালা দিয়ে দিতে হবে, নাহলে পরে না আবার দুষ্টু ছড়িয়ে দেবে সব জামা কাপড়। রান্নাঘরে ভেবেছিলাম আজকে মানে মুদিখানা সবাইগুলো তুলবো, কিন্তু আজকে আর তোলাটা দেখাতে পারলাম না তোমাদেরকে। চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটাকে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো বন্ধুরা, আর এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।